বলছি তোমার পরিবারের অন্যরা যদি আসতে চায় তারাও আসতে পারে, আমাদের কোনো প্রবলেম নেই। বরযাত্রীতে নাই গেল, কিন্তু বৌভাতে আসতেই পারে। আমি বুঝতে পারছি হয়তো তোমার এম্বারেসমেন্ট হবে, তোমার কাছে সেরকম জামা কাপড় নেই। আমি না হয় তোমাকে ভালো জামার একটা সেট পাঠিয়ে দেব, কেমন? আপনি না বড্ড বাড়াবাড়ি করছেন, প্লিজ বাড়াবাড়ি করবেন না। এত বাড়াবাড়ি আমি সহ্য করব না। এই দেখো, এটাই হচ্ছে রক্তের দোষ। আমি তোমাকে ভালো কথা বললাম আর তুমি বলছো আমি নাকি বাড়াবাড়ি করছি। বারে, আচ্ছা তোমার জন্য এরকম কেউ করবে বলো? এতদিন পর হলেও আমি তো তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছি, তোমাকে মেনে নিতে চাইছি। এই কে চেয়েছে আপনার দয়া? হ্যাঁ, আমি চেয়েছি? হ্যাঁ, আপনার মতো মানুষকে আমি মানুষ বলেই গণ্য করি না। খবরদার বলছি, আমাকে ফোন করার চেষ্টা করবেন না। তুমি না এলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, আমার দুঃখ হবে। তোমার যদি সত্যি সৎ সাহস থাকে তাহলে এই বিয়েটা তুমি নিশ্চয়ই অ্যাটেন্ড করবে। তাহলে সবার সামনে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি তোতাকে ছেড়ে দিয়েছো, তোতার প্রতি তোমার কোনো দুর্বলতা আর নেই। দেখো, রূপও কিন্তু আমাকে বারবার বলেছে যে আসমান দাদাকে নিশ্চয়ই বিয়েতে ইনভাইট করো। তাহলে সবার মনে একটা ধারণা ছিল না, বুঝতেই তো পারছো, তোমরা একসঙ্গে মেলামেশা করতে, একসঙ্গে ঘোরাফেরা করতে, তো সবার মনে একটা ধারণা ছিল যে তোমাদের ইনভলভমেন্ট আছে। সেই ধারণাটা কেটে যাবে, সবাই ভাববে যে বরাবরই রূপের আর তোতার ভালোবাসা ছিল, প্রেম ছিল। তুমি যে তোতার সঙ্গে মেলামেশা করতে, সেটা রূপের বড় দাদা হিসেবে, নাথিং এলস। বুঝতে পারছো তো আমি কি বলছি? আপনার কথা শেষ? আরে বাবা, আসল কথা তো বলাই হয়নি। অ্যাকচুয়ালি তোতাও চাইছে তাই। তোতা কিন্তু বারবার বলেছে যাতে তোমাকে বিয়েতে নেমন্তন্ন করা হোক। আসলে কি জানো, ও সবাইকে দেখাতে চাইছে যে রূপকে বিয়ে করেও কতটা সুখী। তোমাকেও দেখাতে চাইছে, তাই ও বিশেষ করে বলেছে তোমাকে যাতে বিয়েতে নেমন্তন্ন করা হোক। বিয়ের সমস্ত অনুষ্ঠান তুমি কিন্তু অ্যাটেন্ড করবে, সঙ্গীত থেকে শুরু করে সব। কি আসবে তো? আসবো। আপনার বৌমাকে বলে দেবেন ওর বিয়ের সাক্ষী হতে আমি যাব, ওর সুখের সাক্ষী হতে আমি যাব, উইদাউট ফেল। কথা দিলাম আপনাকে, ওকে?